আমার মায়ের কাছে আমাকে ফিরতে না দিয়ে ওর ইন্টারেস্টটা কি? কেন সেটা বুঝতে পারছো না? শোনো শঙ্খ, মোর লেখাপড়ায় ভালো হতে পারে, কিন্তু সে একটা উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছিল। কি উদ্দেশ্য জানতে পারি? তুমি হয়তো বিশ্বাস করবে না, আজ হয়তো তুমি তার প্রতি দুর্বল হয়ে আছো, কিন্তু ও যেভাবে তোমাকে অপমান করেছে তারপরেও যে তুমি কেন তার প্রতি এত দুর্বল হয়েছো সেটাই বুঝতে পারছি না। বড়দা, ওই কি বলবি বলছিলে শঙ্করকে বল। ওই যে যেটা বলবি বলছিল বলো না। হ্যাঁ, ও তো তোমার সম্পত্তির জন্য এসেছে। এখন তোমার মার সঙ্গে যদি তোমার সুসম্পর্ক থাকে তাহলে তোমার মার যা কিছু আছে সব তো তোমারই হবে। তাকে তো কিছু করতে হয়নি, তার যেমন অনেক টাকা আছে, সংসারের প্রতি কোনো কন্ট্রিবিউট করতে হয়নি, তোমার পেছনেও তাকে কোনো টাকা পয়সা খরচা করতে হয়নি। এখন তোমার মার যা কিছু আছে সেগুলো নেওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছে। সে তোমাকে পর্যন্ত দূরে সরিয়ে রেখেছে, নাহলে তোমাকে দূরে সরিয়ে রাখার কারণটা কি? না, এটা আমাকে বুঝিয়ে বলো শঙ্কর। কেন, ওর কি টাকা পয়সার কোনো অভাব আছে? আমার যা কিছু সব তো ওরই। যার টাকার নেশা থাকে সে কখনো অল্পতে সন্তুষ্ট হয় না। যার যত টাকা তার তত বেশি লোভ, এটা তোমার জানা উচিত। আমি এখনো বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না যে মোর টাকা পয়সার জন্য মায়ের সেবা করছে। দেখ শঙ্ক, আজকে হয়তো তুই বিশ্বাস করিস না, কালকে বিশ্বাস করবি। তুই তো আগে এটাও বিশ্বাস করতিস না যে ওই মোহর তোর সঙ্গে তোর মায়ের একটা দূরত্ব সম্পর্ক করবে। হয়েছে তো, আমার তো খবর আছে সব খবরই তো ঘুরে, যে তুই নাকি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকিস, কোনো কাজ করতে দেয় না। খারাপ লাগে, দুঃখ লাগে, আমি সবই বুঝতে পারি। তখন তোকে একদমই তবে ওই একটা কথা শুনলাম, ওই মেজদা নাকি আবার খুব মোড়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। কি মতো বৌদি, মানে একটা কথা আমি না বলে পাচ্ছি না। মেয়েটার হাজার দোষ থাকতে পারে, হাজার দোষ হয়তো আছে, কিন্তু একটা গুণও আছে, জাদুবিদ্যা। জাদুবিদ্যা আছে। ওর আবার কি হয় যে যখন যাকে প্রয়োজন হয় জাদু বশ করে তাকে কাছে নিয়ে নেয়, আর প্রয়োজন মিটে গেলে দূরে সরিয়ে দেয়। এই দেখো না, হ্যাঁ দেখো, এই যখন শঙ্করকে প্রয়োজন ছিল, বিয়ের আগের কথা বলছি, শঙ্করকে জাদুবিদ্যায় কাছে নিয়ে নিল, বশ করে নিল। এখন দেখো শঙ্করকে সাইড লাইনের বাইরে দাঁড় করে দিয়েছে। এখন তো আবার মেজদার উপর ওর খুব ওই পড়েছে, মেজদাকে এখন জাদুবিদ্যায় বশ করছে। আসলে যে বাবা বৌদিকে এত ভালোবাসতো, সেই বাবা ওকে দূরে সরিয়ে রাখছে। কেন দূরে সরিয়ে রাখবে বলো তো? ওই আগে মায়ের ট্রিটমেন্টের জন্য কিছু করেনি? করেছে, কত কাজ করেছিস, আমরা তো জানি তুই করেছিস। নিজের বাবা এগুলো অস্বীকার করছে। মানে হয় না, মানে হয় না। আমি এখন এসব কিছু ভাবছি না। আমি শুধু এটাই ভাবছি যে ডক্টর অদিতি রায়চৌধুরী কি এমন হয়ে গেছে, কি এমন হয়েছে যার জন্যে। আমার তো মনে হয় তোমার মাকে ও স্লো পয়জন করছে। কি তোমাদের মুখে কিছু আটকায় না? সব সম্ভব, সব সম্ভব। যারা অর্থলোভী হয় তাদের পক্ষে সব সম্ভব। নাহলে তোমাকে দূরে সরিয়ে রাখছে কেন? সিম্পল এই কথাটা উত্তর দাও। আমি আমার মায়ের সঙ্গে মিসবিহেভ করেছিলাম, আর তার জন্যই আমার মা অসুস্থ হয়ে পড়েছিল। তারপর থেকেই মায়ের এত বাড়াবাড়ি। ওরা হয়তো ভাবছে আমি গেলে মা যদি ফ্লেয়ার আপ করে, মা যদি আবার অসুস্থ হয়ে পড়ে, সেই জন্যে ওরা এই রিস্কটা নিচ্ছে না, আমি কাছে যেতে দিচ্ছে না। হাসলে কেন? শঙ্খ, মানে বলতে আমার খারাপ লাগছে, তুই কিন্তু একদম বাচ্চা ছেলের মতো কথা বলছিস। বাচ্চা ছেলের মতো কথা বলছে না বলো বৌদি?
তুই একদিন তোর মায়ের সাথে মিসবিহেভ করেছিস বলে তোর মা এরকম অসুস্থ হয়ে গেল যে তোর মাকে রোজ ওই কি বলে টেস্ট করাতে নিয়ে যেতে হচ্ছে, ট্রিটমেন্ট চলছে। বাবা, একদিন ছেলে, আপন ছেলে মাকে কিছু বলেছে বলে মা অসুস্থ হয়ে গেল, এরকম হয় শঙ্খ? বুদ্ধিমান ছেলে, তুই ভেবে দেখ। না, হয়তো ভেতরে ভেতরে অসুস্থ ছিল। আমি না, অসুস্থতা হয়তো অনেকদিন ধরেই ছিল, দুর্বলতা কম ছিল না, মনের জোরে কাজ করতো না। দেখো সঙ্গ, তুমি যাই বলো না কেন, তুমি যে কথাগুলো বলছো সেটা কিন্তু অবাস্তব কথা। আর এর মধ্যে আমি ওর একটা পরিষ্কার উদ্দেশ্য দেখতে পাচ্ছি। ও তোমাকে সরিয়ে তোমার মাকে দখল করতে চায়। সে দখল করুক, তাতে আমার কিছু বলার নেই। আর তাছাড়া তুমি এত টাকা রোজগার করছো, কলেজ থেকে একটা মায়না পাও, তোমার অন্যান্য সোর্স আছে টাকা ইনকাম করার, তোমার কি কিছু অভাব আছে? তোমার তো তোমার মায়ের অনুদানের কোনো প্রয়োজন নেই। সে যদি মোহর বুঝতে পারতো তাহলে মোহর এটা করতোই না। ঠিকই তো। দেখ শঙ্খ, তুই তো আমাদের বাড়ির ছেলে, তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমি বড় করেছি, তাই একটা কথা বলছি, বলতে বাধ্য হচ্ছি, শক্ত হ শঙ্খ, শক্ত হ, মনটাকে একটু শক্ত কর, নাহলে একদিন দেখবি তুই সব হারিয়ে ফেলবি। আজকে মাকে হারিয়েছিস, কালকে বাবাকে হারাবি, পরশুদিন বলতে চাই না শঙ্খ, প্রতিদিন হয়তো তুই পরশুদিন কলেজেই ঢুকতে পারবি না। সেই শ্রেষ্ঠা তো ঢুকতে পারলো না, ঢুকতে দিল না, কিছুতে বাইরে আটকে দিল। তুই এটা মানবি যে শ্রেষ্ঠা একটা জেদ আছে মেয়েটা, যাই হোক, ওরকম একটা জেদিয়াল মেয়েকে কলেজে ঢুকতে দিল না, বাইরে আটকে দিল। হয়তো তোকেও আটকে দেবে শঙ্খ, তোকেও ঢুকতে দেবে না। তখন কি আর আমাদের ভালো লাগবে বল? এলিগেশন দিয়ে দেবে, ও তো বানি এলিগেশন দেয় না, তো তোর বিষয়ে এমন এলিগেশন দিল, তোর অনেক সাঙ্গপাঙ্গ আছে, তারা সব বাইরে আন্দোলন করে তোকে কলেজে ঢুকতে দিল না। সেটা কি ভালো হবে বল? না না, এই কথাগুলো বলছো কেন এখন? আমি যদি কলেজে ঢুকতে না পারি তাতে ওর কি লাভ? আমার পয়সাটাই যদি ওর টার্গেট হয়ে থাকে, তাহলে আমি যদি কলেজে নাই যেতে পারি তাহলে তোর কোনো লাভ হবে না, আমি টাকা রোজগার করতে পারবো না। আমি কথার কথা বলছি, কথার কথা করবে এটা বলছি না, নাও করতে পারে, আবার করতে হতে পারে। তুই কি বলতো শঙ্খ, মেয়েটা নিজের প্রয়োজনে যে কতটা নিচে নামতে পারে সেটাই তোকে একটু বুঝিয়ে রাখলাম। এইটা কিন্তু তোর মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে, কেমন? তাই বলে তো আমি আমার মায়ের এই কঠিন অবস্থাতে তাকে ছেড়ে দিতে পারি না। তার কোনো খোঁজ খবর নেবো না, কোনো কিছু জানতে পারবো না, এটা তো হতে পারে না। আমি ডক্টরের সঙ্গে আলাদা করে কথা বলেছি এই বিষয়ে। আর দ্য প্রবলেম ইজ দ্যাট ওনারা আমাকে কিছুই বলতে চাইছেন না। আর এত কিছুর পরেও তবু যখন তারা আমাকে কিছু বললেন, আমি এটাই বুঝতে পারলাম যে মায়ের মাথায় মারাত্মক কিছু একটা হয়েছে, যার জন্য অপারেশনও করতে হতে পারে। আমি তোমাকে গ্যারান্টি করছি শঙ্খ, ও উঠে পড়ে লেগেছে। ও এই সত্যিটা জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে অদিতি রায়চৌধুরীর জীবনকাল আর বেশি দিন নেই। সেই জন্য ওর কাছে থেকে ওর সঙ্গে সমস্ত সুসম্পর্ক বজায় রেখে তোমার সঙ্গে দূরত্বটা বাড়াচ্ছে। যাবতীয় যা কিছু আছে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করে। তুমি ওকে আজও চিনতে পারো নিঃশঙ্ক। তোমার মার যদি সত্যি এরকম অবস্থা হয়ে থাকে আর ও যদি ঠিকঠাক মেয়ে হতো, তাহলে তো সব থেকে প্রথমে তোমাকে তোমার মার কাছে রাখতে চাইতো। সত্যি তো, এদিকটা তো ভেবে দেখিনি, কিন্তু মোর কি টাকার জন্য এত নিচে নামতে পারে? কত টাকা দরকার মোহরের? কত টাকা বলতে পারতো, আমি সব দিয়ে দিতাম। আমি তো ওদের কথা এখন অস্বীকার করতে পারছি না। সত্যি তো, ও আমাকে কেন ডাকেনি সেটা ও জানে, ও আমাকে কেন দূরে সরিয়ে রাখতে চাইছে অদিতি রায়চৌধুরীর কাছ থেকে সেটা ও জানে। ও তো জানে
ও তো জানে যে অদিতি রায়চৌধুরীর সম্পর্কে আমার ভেতরকার অনুভূতিটা ঠিক কিরকম। আরে আমি মুখে যা বলি আমার অন্তর তা বলে না। সেটা তো একমাত্র ও জেনেছে। ও জেনেছে এই পৃথিবীতে, আর কেউ নয়। অদিতি রায়চৌধুরীও জানতে পারেনি, কোনোদিনও জানতে পারেনি। আর সেটা জানার পরেও যদি ও আমাকে এরকম ব্যবহার করে থাকে, তাহলে তাহলে আমার সঙ্গে তাহলে ধরে নিতে হবে যে ও আমাকে, ব্যাপারটা তো সোজা নয়। এর মধ্যে ওর কিছু ভূমিকা নিশ্চয়ই আছে। সেই ভূমিকাটা নিশ্চিতভাবেই সদর্থক ভূমিকা নয়। কিন্তু কিন্তু এখন আমি কি করব? কি করে অদিতি রায়চৌধুরীর কাছে যাব আমি?